এবং গুণগত মানসম্পন্ন সেচ চাষিদের নিকট নিশ্চিত করার কাজ। কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াসিন বলেছেন, নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি করলে সংশ্লিষ্ট ডিলারের লাইসেন্স বাতিল করা হবে। ১ আগস্ট শনিবার কুমিল্লা সার্কিট হাউসে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। মন্ত্রী জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বন্যার ক্ষতি কমাতে হাওর অঞ্চলে আগাম ফলনশীল বিরি ১১৮ জাতের ধান ৩০ টন বীজ সরবরাহ করা হবে। একই সঙ্গে উপকূলীয় অঞ্চলের জন্য লবণাক্ততা সহনীয় নতুন ধানের জাত অবমুক্তের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে প্রতিকূল পরিবেশেও কৃষি উৎপাদন বজায় থাকে। তিনি আরও বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বীজ ও প্রয়োজনীয় কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। গবাদি পশুর ক্ষতি কমাতে বন্যা কবলিত এলাকায় সরকারি উদ্যোগে গরু ও ছাগলের জন্য ভ্যাকসিন সরবরাহ করা হচ্ছে। এছাড়া আগামী বছরের মধ্যে খাল পুনঃখনন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সেচ ব্যবস্থা উন্নয়ন, পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি এবং জলাবদ্ধতা কমানোর পরিকল্পনা রয়েছে। মৎস্য খাতের উন্নয়নে কুমিল্লার একটি আধুনিক মাছের বাজার বা ল্যান্ডিং স্টেশন নির্মাণ এবং সরকারি ব্যবস্থাপনায় মাছের রেণু সরবরাহের বিষয়েও সরকার কাজ করছে বলে তিনি জানান। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি হারুন অধিদপ্তর খামারবাড়ির সারেজমিন উইং-এর পরিচালক মোহাম্মদ ওবায়দুর রহমান মণ্ডল, পরিকল্পনা বাস্তবায়ন ও আইসিটি উইং-এর পরিচালক মোহাম্মদ রওশন আলম, কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ খুরশেদ আলম, কুমিল্লা জেলা প্রশাসক রোজি আক্তার সহ কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন কুমিল্লা জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তর এবং সংস্থার কর্মকর্তারা। আমরা আরেকটা জাতের ধান আমরা আগামী সিজন থেকে আমরা অবমুক্ত করছি, সেটা হলো স্যালাইন টলারেন্স, মানে লবণাক্ততা বেড়ে গেলেও ওই ধানের কোনো ক্ষতি হবে না, ওই জাতটাও আগামী বছর অবমুক্ত করা হচ্ছে। আমাদের সায়েন্টিস্ট যারা আছে রাইস রিসার্চে, এরা প্রচুর হার্ডওয়ার্ক করছে এবং অনেক জ্ঞানী গুণী বিজ্ঞানীরা ওইখানে আছে। আমরা আশা করি এই সমস্যাগুলি ইনশাআল্লাহ আমরা ওভারকাম। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।